তরুণ সমাজকে রাজপথে বলিষ্ঠ অবস্থান ব্যক্ত রাখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব ইনকিলাব। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন সমসাময়িক সময়ের সবচেয়ে আলোচিত মুখ, জনপ্রিয় মুখ, বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে যাকে ঘিরে আওয়াজ উঠেছে, জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সময় খুবই কম। আমন্ত্রিত আজকে যারা উপস্থিত হয়েছেন, আজকে আমি জামায়াত ইসলামী, বিএনপি, এনসিপির কোন নেতার নামও নিলাম না, পার্টির নামও বললাম না। আজকে আমাদের সবার একটাই পার্টি, সেটার নাম হলো ইফতার পার্টি। ইফতার পার্টিতে আমরা সবাই উপস্থিত হয়েছি, আত্মীয় স্বজন নিয়ে, রাজনৈতিক ব্যক্তিবর্গ এসেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগণ এসেছেন, আমাদের বিশেষত মা বোনেরা এসেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা হয়তো ভালো ইফতারের ব্যবস্থা করতে পারি নাই। আমরা এখানে একসাথে হয়েছি, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখাচ্ছে, এটাই হলো আমাদের মূল আয়োজন। সম্মানিত উপস্থিতি, আমি স্পেসিফিক আকারে বলতে চাই, বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পায় নাই। যেই সরকারটা হয়েছে এটা একটা অগণতান্ত্রিক সরকার। কারণ আপনি যদি গণতান্ত্রিক সরকার গঠন করতে হয়, তার পূর্ব শর্ত হলো একটি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন প্রয়োজন। কিন্তু এই ইলেকশনে দেখেছি আমরা ইঞ্জিনিয়ারিং হয়েছে, এই ইলেকশনে দেখেছি ভোট ডাকাতি হয়েছে, কেন্দ্র দখল হয়েছে এবং সিস্টেমেটিক একটা অপারেশনের মধ্য দিয়ে বাংলাদেশি জনগণের যে রায়, সেই রায়কে দিল্লিতে এবং লন্ডনে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী সরকার গঠন করা হয়েছে। এজন্য আমরা বলবো, ময়ূর তার পেখম যদি কাকের উপরে পালানো হয়, কাক কি ময়ূর হয়ে যায়? এই জন্য বলবো যে স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা আমাদের সংবিধান রয়েছে, এই সংবিধানে যিনি প্রধানমন্ত্রী বর্তমানেও আছেন, উনি স্বৈরতন্ত্রের পথে হাঁটছেন। এই জন্য আমরা ওনাকে বলবো, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সংবিধান সংস্কার সভা যেটা আছে এটা বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন আমরা না করতে পারি, তাহলে আপনারা এরকম দেখতে পারবেন শেখ হাসিনার মতনই যেইভাবে রাজত্ব চালিয়েছিল, আরেক স্বৈরতান্ত্রিক রাজত্বের দিকে আমরা যাচ্ছি। কিন্তু এই স্বৈরতান্ত্রিক রাজত্বের দিকে যদি কেউ যেতে চায়, আমরা তখন দেখবো না আপনি কি বেগম জিয়ার ছেলে নাকি শহীদ জিয়া রহমানের ছেলে। লড়াইটা হবে ফেসিবাদ এবং ফেসিবাদী বিরোধী লড়াইয়ের শক্তির মধ্যে। এবং আমরা স্পষ্ট ঘোষণা করছি, আমরা বাংলাদেশে আর কোন ফেসিবাদী ব্যবস্থা চাই না, চাই না। এই যে লাস্ট কথা যেটা বলবো, বিচার, সেটাতে নাকি 1 কোটি টাকার ঘুষ পাওয়া গিয়েছে। আবার যার নামে অভিযোগ এসেছে সেও নাকি বিএনপির একটি দাপ্তরিক দায়িত্বে আছে। তো বিচার প্রক্রিয়া যদি এই অবস্থা হয়, তাহলে আবু সাইদ, মুগ্ধ, শহীদ ওয়াসিম তারা যে জীবন দিয়েছিল, তারা তো সেই জীবনের বিচারও তারা পাচ্ছে না। এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। নতুন করে কথা এসেছে যে শেখ হাসিনা নাকি ভুল বুঝানো হইতো, তাকে কারা উপদেশ দিত। একটু আগে একজন বক্তা বলেছিলেন যে তারেক রহমানকে কে ভুল বুঝায়। তো তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টার নাম আপনারা জানেন? রাজনৈতিক উপদেষ্টার নাম হলো তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টার নাম হলো আব্বাস উদ্দিন সাহেব। এবং এই আব্বাস উদ্দিন সাহেবের রাজনৈতিক উপদেষ্টাকে জানেন? আফরোজা আব্বাস সাহেব, যিনি সুন্দর মতো কেন্দ্র দখল করেছিলেন, ভোট ডাকাতি করেছিলেন। তো আমরা ধরে নিতে পারি তারেক রহমানের ইনডিরেক্ট উপদেষ্টা হলো মির্জা আফরোজা আব্বাস সাহেব। তো দেশটা কোন দিকে যাবে সেটা তো আমরা বুঝতেই পারি। তারপরও নারীর এম্পাওয়ারমেন্ট হয়েছে, তো সেই জায়গা থেকে তাদেরকে আবেদন জানাবো, আমাদের অনেক মা বোন দূষিত হচ্ছে, আল্লাহর রাস্তায় আপনাদের কাছে মাপ চাই। যেই মায়েদের থেকে আমাদের জন্ম, আপনারা একজন সন্তান আছে, আল্লাহর রাস্তায় যেই কোনো ভাবে হোক বাংলাদেশে, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন অটোরিকশা নিয়ে ব্যস্ত আছেন, এই যে বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, এগুলো বাদ দিয়ে আগে দর্শনটা থামান। আমরা বাংলাদেশে দর্শন চলতে দিতে চাই না। যদি আপনারা এটা না করতে পারেন, আমরা আমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। রাজশাহীবাসী ভালো থাকবেন। রাজশাহীবাসী ইসলামিক আন্দোলনের ঘাঁটি ছিল, ভবিষ্যতেও থাকবে। ইসলামের পক্ষে লড়বে, সার্বভৌমত্বের পক্ষে লড়বে, আজাদির লড়াই চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় খুবই সংকীর্ণ। এ পর্যায়ে কথা রাখছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের সম্মানিত মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম। জনাব সার্জিস আলমকে কথা রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশের অনিন্দ্য সুন্দর বিভাগ, উত্তরবঙ্গের তথা বাংলাদেশের প্রাকৃতিক নৈসর্গের সবচেয়ে সুন্দর বিভাগ আমাদের এই রাজশাহী বিভাগের আজকের এই ইফতারে জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক সহ বিভিন্ন রাজনৈতিক দলের এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। যেহেতু ইফতারের সময় ঘনিয়ে আসছে, শুধু একটি কথা বলে শেষ করব। আজকে বিএনপি সরকারের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যে ম্যানেজিং কমিটির কিংবা গভর্নিং বডি যত ধরনের বেসরকারি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলোর গভর্নিং বডির সভাপতি হতে কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠান, এই বেসরকারি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে অন্তত স্নাতক অর্থাৎ অনার্স পাস কাউকে আসতে হবে। সেটা বাদ দিয়ে বিএনপি যখন এই সিদ্ধান্ত নেয় যে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না, আমরা মনে করি বিএনপি একইভাবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে বাংলাদেশের অগ্রগতির মেরুদণ্ড ভেঙে দিতে চাচ্ছে। আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় বাংলাদেশের শিক্ষার মান এবং কোয়ালিটিকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশের স্বৈরাচার কায়েম করেছিল, বিএনপি যদি একই প্রক্রিয়ায় মুখে সবার আগে বাংলাদেশ আর কাজের সময় কোনো মানের দরকার নাই, যোগ্যতার দরকার নাই, এই প্রক্রিয়ায় যেতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ আগামীতে তাদেরকে প্রত্যাখ্যান করবে। আমরা বিএনপিকে আহ্বান করব, আপনারা প্রয়োজনে যোগ্যতা সম্পন্ন মানুষদেরকে আপনাদের পার্টিতে নিয়ে আসুন, অথবা পার্টিতে যারা আছে তাদেরকে যোগ্যতা সম্পন্ন করে তুলুন। কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আর কোন ধরনের পায়তারা করার সুযোগ কাউকে দেয়া হবে না। সবার সাথে রাজপথে আবারও দেখা হবে। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি।